মেয়েটা যে কোথায় গেল? সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে, এখনো আসার নামই নেই। সারাদিন শুধু খেলা আর খেলা। মা, ও মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও আমায়। কোথায় ছিলি সারাদিন তুই? বাহিরে সারাদিন ঘুরে এখন খেতে এসেছিস, তাই না? মা, আমি তো খেলতে গিয়েছিলাম। সারাদিন তো শুধু খেলা আর খেলা। খেলা ছাড়া তুই কি আর কিছুই বুঝিস নাকি? যা, হাত মুখ ধুয়ে আয়, আর তোকে খেতে দিচ্ছি। এরপর রিমি হাত মুখ ধুয়ে নেয় আর রিমির মা রিমিকে খাবার খেতে দেয়। হ্যাঁ রে মা, এখন যে বাহিরে অনেক রোদ, এই সময় রোদে রোদে খেলিস না, না হলে তুই অসুস্থ হয়ে পড়বি। সারাদিন বাড়িতে থাকতে আমার ভালো লাগে না মা, তাই তো খেলতে যাই মা। এখন একটু কম করে বাহিরে যাবি, বুঝলি? এখন খাবার খেয়ে নে। এরপর রিমি খাবার খেয়ে নিল। রিমির বাবা একজন কৃষক ছিল, কৃষিকাজ করে সংসার চালাতে হতো। হ্যাঁ গো, আমাদের জমিটার কি অবস্থা? এবার ফসল ভালো হবে তো? দেখে গিন্নি কি হয়। জমিতে সার দিতে হবে, আর এই রোদের কারণে জমি যে শুকিয়ে গেছে, জলও দিতে হবে। কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নেই, কি যে করব এবার। হ্যাঁ গো, এই নাও, এই বালাগুলো বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে জমিতে সার দিও। না গো গিন্নি, এ হয় না। আমি তোমার এই বালাগুলো বিক্রি করতে পারবো না, এটা তুমি তোমার কাছেই রেখে দাও। কিন্তু তুমি এখন এত টাকা কোথায় পাবে? একটা ব্যবস্থা হয়েই যাবে, তুমি কোনো চিন্তা করো না। আমায় এখন খেতে দাও। এরপর রাকেশের বউ রাকেশকে খাবার খেতে দিল, আর রাকেশ খাবার খেয়ে নিল। এরপর তারা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা রাকেশ জমিতে কাজ করছিল, আর তখনই অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। মনে হচ্ছে বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়লে তো ভালোই হবে, আমার জমিতে একটু জলও আসবে। এ কথা বলতে না বলতেই অনেক জোরে বৃষ্টি নামলো, আর রাকেশ বৃষ্টিতে ভিজতে লাগলো। আমি বরং এখন বাড়িতেই যাই, এখন আর আমার কোনো কাজ নেই। এ কথা বলেই রাকেশ বাড়িতে চলে এলো, আর বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ গো, তুমি চলে এসেছো? ঘরে যে থাকাই যাচ্ছে না, বৃষ্টির পানি যে পুরো ঘরে পড়ছে, ঘরের চাল যে পুরো ফুটো হয়ে গেছে। এবার কি হবে বলো তো? কি সব বলছো গিন্নি? এ যে আরেক ঝামেলায় পড়লাম, এখন তো নতুন চাল কিনে দিতে হবে। সেটাই তো করতে হবে, না হলে তো এই ঘরে থাকা যাবে না। এভাবেই অনেকদিন চলে গেল। আর একদিন রিমি রাস্তা দিয়ে বাড়ির দিকে আসতে লাগলো। তখনই রিমির সাথে এক বুড়ি দেখা হলো। এই ঠাকুমা, তোমার ঝুড়িতে এগুলো কিসের গাছ? এগুলো লাউয়ের গাছ রে, তুই নিবি? কিন্তু এগুলো নিতে হলে তো টাকা দিয়ে নিতে হবে, আর আমার কাছে তো কোনো টাকা নেই। তুমি কি আমাকে এমনিতেই দিয়ে দিবে? আমার তো এখন টাকার অনেক দরকার, কিন্তু তুই যেহেতু এত করে বলছিস, তাহলে এই নে, এটা বাড়িতে গিয়ে রোপণ করে দিস। ঠিক আছে ঠাকুমা, তোমায় অনেক ধন্যবাদ। এই বলে রিমি সেই লাউয়ের গাছ নিয়ে বাড়িতে গেল, আর ঘরের এক কোণে রোপণ করে দিল, আর সেখানে জলও দিয়ে দিল। কিরে মা, এখানে কি রোপণ করছিস? মা, আমি এখানে লাউয়ের গাছ রোপণ করলাম, এটা আমাকে এক ঠাকুমা দিয়েছে। কিন্তু এটা তুই ঘরের এক কোণে কোণে রোপণ করলি, আরো তো অনেক জায়গা আছে।
কিন্তু আমি তো এটা এখানেই রোপণ করে ফেলেছি মা। আচ্ছা ঠিক আছে, এখানেই থাক বরং। সেই লাউয়ের গাছটি দেখতে দেখতেই অনেক বড় হয়ে যায়। আর জাংলা না দেওয়ার কারণে লাউয়ের ডালপালাগুলো ঘরের চালে ভর্তি হতে থাকে। সে কি গো, লাউয়ের ডালপালাগুলো যে চালের উপর এসে পড়লো। তুমি তো একটা জাংলা দিতে পারতে। আমি তো সারাদিন জমিতে কাজ করি, এজন্য তো জানলা দিতে পারিনি। কিন্তু এখন তো পুরো জালেই ডালপালা ভরে গেছে। এখন আর কিচ্ছু করতে হবে না, এমনই থাক। এভাবেই অনেকদিন চলে গেল। লাউয়ের ডালপালা পুরো চালে ভর্তি হয়ে গেল। আর একদিন রাতে অনেক জোরে বৃষ্টি হলো। এখন তো আবার বৃষ্টি পড়া শুরু হলো। এখন কি হবে? তুমি তো চাল ঠিক করনি। আরে গিন্নি দেখো, আমাদের এই চালের দিকে তো কোনো পানি পড়ছে না। চালটা কি ফুটো? তবে কি ভালো হয়ে গেল? কি সব বলছো তুমি? চালের ফুটো ভালো হবে কি করে? মনে হয় লাউয়ের পাতাগুলোর কারণেই বৃষ্টির পানি পড়ছে না। হ্যাঁ গো গিন্নি, তুমি একদম ঠিক কথা বলছো। আমারও তাই মনে হচ্ছে। কাল সকালে দেখলেই বোঝা যাবে। এরপর তারা রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা বাইরে গিয়ে দেখে হ্যাঁ গো গিন্নি, এই দেখো, লাউ পাতাগুলো যে পুরো চালে যে ঘিরে রেখেছে গো গিন্নি। এজন্যই কাল বৃষ্টির হাত থেকে আমরা রক্ষা পেলাম। এ যে আমাদের লাউ পাতার ঘর। লাউয়ের গাছটা এখানে রোপণ করে অনেক ভালো হয়েছে। হ্যাঁ বাবা, এই গাছ আমি এনেছিলাম আর আমি এখানে রোপণ করেছি। হ্যাঁ রে মা, তুই খুব ভালো করেছিস। আমাদের অনেক বড় উপকার হলো, বুঝলি? না হলে এই বৃষ্টির পানিতে আমাদের ভিজতে হতো। তাহলে বাবা, এখন তো আমাদের কোনো অসুবিধা হবে না, আর বৃষ্টির পানিও পড়বে না। হ্যাঁ রে মা, একদম ঠিক বলছিস। হ্যাঁ গো গিন্নি, তোমার রান্নাটা হলো? আমায় খেতে দাও, আমার যে কাজে যেতে হবে। হ্যাঁ গো, রান্না হয়েছে। তোমরা বাবা মেয়ে বসো, আমি এখনই খাবার আনছি। এরপর রাকেশের বউ তাদের জন্য খাবার নিয়ে আসে আর সবাই একসাথে বসে খাবার খেয়ে নেয়। এরপর রাকেশ জমিতে যায়। আরে দাদা, তোমার ফসল তো এবার বেশ ভালো হয়েছে। হ্যাঁ দাদা, সবই ভগবানের আশীর্বাদ। বেশ বেশ, খুব ভালো। এ কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল। এভাবেই কিছুদিন যাওয়ার পর রাকেশ তার ফসল বাড়িতে নিয়ে এলো। এরপর সেগুলো বাজারে ভালো দামে বিক্রি করে দিল। আর এভাবে তারা লাউ পাতার ঘরে সুখে শান্তিতে থাকতে লাগলো।